জুলাই সনদে যে আর্টিকেলগুলো রাখা উচিত ছিল রাষ্ট্রে আমাদের জুলাই এই ঐক্যমত কমিশনের সেই আর্টিকেলগুলো সংযোজন করা হয়নি। মূল এই জন্য ছাত্র সমাজ বা একটা আমাদের জুম্মার নামাজের পরে বা আগে একটা সংঘর্ষ হলো। এই জন্য আমাদের কথা ছিল জুলাই সনদে ছাত্র জনতা এবং আলেম সমাজের যে একটা অবদান ছিল এই অবদানটা ইনক্লুড করার এটা দরকার ছিল, আর্টিকেল আকারে প্রকাশ করা দরকার ছিল এবং ভবিষ্যতে যে জুলাই বিপ্লবে যে সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছে এবং এখনও আহত আছে তাদের আইনি সুরক্ষা হিসেবে ভবিষ্যৎ নিরাপত্তার গ্যারান্টার হিসেবে এখানে আইনি সুরক্ষার জন্য যে আর্টিকেলগুলো সংযোজন করা দরকার ছিল সেগুলো করা হয় নাই। এই জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা বলেছেন যে জুলাই সনদের এইটার আগে গণভোট আয়োজন করলে এটা আইনি ভিত্তি পেত। এই কয়েকটা দল এসে এই জুলাই সনদের এই স্বাক্ষর করলে এটা আইনি ভিত্তি হবে না। আইনি ভিত্তির জন্য দুইটা মাধ্যম আছে, পারলে যারা আইন প্রণেতা আছেন আমাদের সংসদ সদস্যগণ যখন সংসদে তারা অধিবেশন চলা অবস্থায় আইন প্রণেতাগণ যখন এই জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে মতামত দেবেন তখন এটা আইনি ভিত্তি হবে, অথবা এটা গণভোট আয়োজন করলে অথবা এই জন্য আমরা রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে আলেম সমাজের পক্ষ থেকে এই বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে বলতে চাই যে আমাদের জুলাই বিপ্লবের এই শহীদদের প্রতি সম্মান রেখে অতি দ্রুত আগামী নভেম্বর মাসে একটি গণভোট আয়োজন করা হোক এবং সব শ্রেণী পেশার মানুষ ছাত্র জনতা এবং আলেম সমাজ যে রক্ত দিয়েছে তার ভিত্তিতে জুলাই সনদ কার্যকর করবে বলে আমরা আশা রাখি। এবং সর্বশেষ এখনও পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র এবং মাদ্রাসার অনেক ছাত্র সমাজ অনেক আলেম সমাজ প্রচণ্ড অসুস্থ। আমরা এখন দেখেছি এখনও গুলিবিদ্ধ, কারো পায়ের ভিতর রড আছে, প্রচণ্ড অসুস্থ, তাদের এখনও চিকিৎসা করা সেভাবে হচ্ছে না। একটা হেলথ কার্ড দেওয়া হয়েছে যে হেলথ কার্ডের মাধ্যমে যাদের যতটুকু সুস্থতার জন্য যতটুকু তাদেরকে ট্রিটমেন্টের জন্য তাদেরকে হসপিটালে যে সেবা দেওয়ার দরকার ছিল রাষ্ট্র এটা দিতে পারে নাই। এই জন্য আমরা রাষ্ট্রের নীতি নির্ধারক বিশেষ করে আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস সাহেবের প্রতি এবং রাষ্ট্রের নীতি নির্ধারকদের প্রতি আমরা আজকে সংসদ ভবনের এই সামনে থেকে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে, হেফাজতুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে সমস্ত আলেম সমাজ এখনও পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে আছে। বিশেষ করে আমাদের যাত্রাবাড়িতে আমরা দেখেছি আমাদের মাদ্রাসার অনেক ছাত্র এখনও গুলিবিদ্ধ। এখন আমার নিজের বন্ধু মুফতি ফিরোজ আহমেদ পিঠে এখনও গুলিবিদ্ধ অবস্থায় প্রচণ্ড অসুস্থ আছেন এবং তিনি স্বাভাবিক জীবনে আর কখনো ফিরে যাবেন না। এই জন্য যে সমস্ত ছাত্র জনতা এবং আলেম সমাজ এখনও প্রচণ্ড অসুস্থ তাদেরকে খুব দ্রুত চিকিৎসা করবেন এবং আগামী নভেম্বরের ভিতরে আগে গণভোট আয়োজন করে এটা আইনি ভিত্তি আকারে জুলাই সনদ প্রকাশ করবেন বলে আমরা আশা রাখি।